খাও বাবা খাও। আম্মু আম্মু দাদু কোথায়? দাদু আসবে না? এই এত দাদু দাদু কি রে? খা তোরটা তুই খা। বৌমা তোমরা নাস্তা করতেছো? মা আমার একটু নাস্তা দাও না মা, আমার খুব খিদা লাগছে। সেই কাল রাতে কুকুরা ভাত একটু ডালের পানি খাইছি মা, এটা কোন সময় হজম হয়ে গেছে। আচ্ছা এই যে আপনার কি লাজ শরম কিচ্ছু নাই? সকাল সকাল চলে আসছেন খাবার দেখে, তা আবার খাই খাই করার জন্য। মানে এত ক্ষুধা আপনাদের কই থেকে আসে? আর ছেলেকে বলতেছেন আমি এদের আপনাকে খাওয়াই না রাতের বেলা? হ্যাঁ এই তোমার কি শুরু করছে এগুলা? আপনি নালিশ দিচ্ছেন যে আপনি কি চাই আপনার ছেলে আমাকে মারুক এখন? এই মারো না, একটু মারো। এইরকম শাশুড়িরা চাই যেন বউদের সারাদিন মায়ের উপর রাখো। এই মারো আমাকে একটু। না না সেইটা কমু কেন, সেইটা তো কই নাই। কাল রাতে একটু ডালের পানি আর ভাত দিছো, ঠিক কথাই তো কইলাম। আপনি যে এত খাই খাই করেন, আপনার ছেলে কয় টাকা কামায়? বেকার ছেলেকে জান না কাজে পাঠান, তারপরে একদম বকচা বইরা খান। চুপ বৌমা, খবরদার এমন কইরা কথা কইবা না। আমার পোলা আমারে কেমনে খাওন দিব? সে কি কিছু করে? সে তো বেকার। শোনো, এই যে ফুটানি করতেছো, এই জন্য বাহারি করতেছো, এগুলা কার টাকাই করতেছো? পেনশনের টাকা সব আমার পোলা হাতে তুলে দিছি। আমি ভাবছিলাম ব্যবসা কইরা পুরা সংসার দ্বারে চালাইবো, আমার ছোট পোলারে লেখাপড়া শিখাইবো। এখন দেখছি খুব ভুল করছি। আপনি এগুলো বলতে লজ্জা লাগে না? ছেলে কাজ করে না, আপনি কাজ করেন। আপনি এক কাজ করেন, আপনার ছেলেকে নিয়ে আলাদা যেয়ে খান, তারপর আমার কাছে খাই খাই করবেন না, যেন আপনাদের না খাইয়ে রাখি। সকাল সকাল আমাকে এত বড় একটা অপবাদ দিলে তুমি কিচ্ছু বলবে না? আচ্ছা আম্মা, আমি না একটা জিনিস বুঝি না, এই যে তোমরা যে কিছু শাশুড়ি আছো, মানে তোমাদের ঝামেলা কি বোন নামে একটা কিছু বলতে হবে? মানে আমার বউ তোমারে খাওন দেয় না, এরকম ঠাড়া বড় বিষয়টা কেমনে কও? বাজান আমি মিশা কথা কইনি বাজান, বৌমারি জিগা আমার ঈদ পুরা ভাত দিছে ডাইলের পানি দিছে বাজান, আমি কেন মিশা কথা কমু ক? আচ্ছা আমার বউ যেহেতু খারাপ আর তুমি ধোয়া তুলসী পাতা, তা আমি এবং আমার বউ দুজনেই তো তোমারে বলছিলাম তুমি তোমার ছোট পোলা নিয়ে আলাদা খাও। তোমার হাত তো লুলা হয়ে জানাই, লুলা হইছে, নিজে রান্না বান্না করে খাও। কেন আলাদা খামু কেন? টাকা তুই, হ্যাঁ টাকাগুলা কই গেছে? টাকাগুলা সব তোরে দিছি। কই থাকোস? আমার স্বামীর বাড়ি। কি দিয়া ফুটানি করস? আমার স্বামীর পেনশনের টাকা আমি পাইছি, সেইটা তোরে দিছি। কেন দিছি? এই ব্যবসা কইরা অনেক বড় হবি, বউ বাচ্চা দেখবি, আমারে দেখবি, ছোট ভাইটারে মানুষ করবি। এখন তুই কস ভিন্ন কইরা খামু? হ্যাঁ এই বৌমা, এই গলা জোরে জোরে কথা কও না। শাশুড়িরে ভালো লাগে না? শাশুড়িটা খাইতে ভালো লাগে? হ্যাঁ খাও কার টাকায়। আর মা আসলে তো মাছের মাথাটা, গরুর গোস্তটা, খাসির গোস্তটা, মুরগির রানটা এসব খাওয়াইতে তো একটুও ভুল হয় না। হ্যাঁ বাপ মায়ে টাকা দেয়, সেই টাকা দিয়ে বাজার করো। বাজার করো আমার টাকা দিয়া, তোমার স্বামীর টাকা না। আমার স্বামীর টাকা। থাকো কোনখানে? আমার স্বামীর বাড়িতে। আর আমারই কেউ বাইরে হয়ে যাইতি? হ্যাঁ এই ভাদাই মা, তোর মা কি বলছিস তোর নামে? তোর কোনো ইনকাম নাই, তুই কি করস? বৈশা বৈশা খাস? তুই বৈশা বৈশা খাস, তোর ভাইরা তো তুইও ভাদাই মা। আর আমার বাপ মা সম্পর্কে কি বলছিস? হায় আল্লাহ, আমি এই বাড়ি সংসার করতে পারবো না, আমি চলে যাবো আমার ছেলেকে নিয়ে। তুই আমার বউর সামনে আমার অপমান কেন করলেন? না তাই না, আমি ইনকাম করি না, আমি বাপের টাকায় খাইছি, আমি বাপের টাকায় গরু দিচ্ছি। তোর মতো মারা ঘরে রাখলে আমার মান সম্মান থাকবে না। ভাইয়া ভাইয়া তুমি মাকে ঘাট থেকে তুমি বের করে দিলা। এই খালি তো মায়ের ঘাট ধাক্কা দিছি, এখন তোরে জুতা দিয়ে পিটামু। এই ভাতান মেয়েটা চাকরি পাস না, খাস আমার বোর্ডটা, বড়স আমার বোর্ডটা, সব কিছু আমার বউ করে, অথচ আমার বোন নামে তুই এবং মা দুইজনে বদনাম করস। ভাইরা এই সংসারে তোদের আর কোনো টাকা নেই, তোরা আমার সংসারটা জ্বালাই পুড়ে অশান্তি বানাই দিছস। মা নিয়ে বাইরে হবো না, তুই আমার মায়ের গায়ে হাত তুলছ। আমি তোমার আজকে তোমার কাছে কি করবো বড় ভাই? তুই তুই আমার বড় ভাই না, তুই তুই একটা জানোয়ার, তুই একটা জানোয়ার। আজকে তোর আমি ক্যাপ্টেন। মা তুমি দাঁড়াও, তুই দাঁড়াও, মা আমি দেখি। তুমি আমাকে মারলে, তুমি
তোমার ছেলে আমার সামনে তোমাকে গাঁট ধাক্কাতে বের করে দিছে। এটা কোনো সুসন্তান মেনে নিতে পারে না মা, কোনো সুসন্তান মেনে নিতে পারে না। মারো আমাকে, তুমি আরো মারো মা, আরো মারো আমাকে, আরো মারো আমাকে। তুই আমার গায়ে হাত তুললি বাবা? হ্যাঁ? তুই আমার বড় আদরের সন্তান রে, তুই আমার প্রথম সন্তান, এভাবে আমাকে ঘাট ধাক্কা দিতে পারলি? মায়েরা কখনো সন্তানদের অভিশাপ না দেয় না বাবা, কিন্তু যে আহাটা বের হয়, ওপরালা একজন দেখছে, সব বিচার হবে বাবা, পৃথিবীতেই হবে সব বিচার। ওই যে তোর সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তোদেরও সময় আসবে বাবা, ঠিক এই সময়টা তোদেরও আসবে। বৌমা, এই যে শরীরের শক্তি আর গরম রক্ত, এইটা কিন্তু চিরজীবন থাকবো না মা, তোমারও একদিন কমবো। এই যে তোমার পোলা খারাইয়া খারাইয়া সব দেখতাছে, রেডি থাকো, এই দিনটার জন্য রেডি থাকো। হইছে আম্মা, আপনি আর জ্ঞান দিয়েন না। শকুনে দয় না গরু মরে না, শকুনে দয় গরু মরলে দুনিয়াতে কোনো গরুই থাকতো না। আর আমার সন্তানকে আমি ঠিক মতো করে মানুষ করবো, যেন এই যে বেকার থেকে ভিক্ষা না করতে পারে আপনাদের মতো। যাইতাছি, তবে এই দিনটা খুব শিগগিরই তোমার জীবনেও আসবে। আয় বাবা, আমরা যাই, এই বাড়িতে আনি না। আর শোন, এইটা যদি তোর বাপের সম্পত্তি হয়, তুই একদিন পীড়া পাবি। আয় চলো মা, আয়, চলো। আমরা আর এ বাড়িতে থাকুম না, এক মুহূর্ত থাকবো না। বাজান। তুই আমার ঘাট ধাক্কা দিলি বাজান, তুই আমার কতরের আদরের বড় সন্তান। আমি বাজান তোরে অভিশাপ দিব না, কোনোদিন অভিশাপ দিব না, তুই ভালো থাকিস। আয় বাজান, আয়। চলো। বাজান, তুই এত ভাবতেছিস? না মা, কিছুই ভাবতেছি না। আমি তোরে খুব বিপদে ফেলাই দিছি না বাজান। আল্লাহ যে কেন আমারে উঠাই নাই না, আমি খালি সবাই বিপদে ফেলি। মা তুমি সব কি বলো মা? তুমি তোমার আশীর্বাদ মা, আর তুমি আমাকে বিপদে বলবা কেন? আল্লাহ একটা ব্যবস্থা করবে। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। বাজান, আমার না খুব খিদা লাগছে, কাল রাতে দুটা ভাত আর একটু ডাইলের পানি খাইছি বাজান। মা তুমি টেনশন করো না, সামনে একটা দোকান আছে, দোকান থেকে কোনো কিছু কিনে দিচ্ছি এখন, পরে একটা ব্যবস্থা করবে, আল্লাহই ব্যবস্থা করবে। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো আরে কাকা, আপনি তো পড়ে যাবেন, দেখে শুনে চলতে পারেন না। 30 বছরের অভিজ্ঞতা, পড়বো না। কোথায় যাচ্ছেন বলেন? ভবের দেশে। ভবের দেশ? এইটা আবার কোন দেশ? এটা আবার কোন দেশ? যে দেশে তুমি যাবা, আমি যাব। তোমার বাপ বেঁচে আছে? না। তাহলে তো তোমার বাপ আগেই গেছে। কোথায়? কেন? ভবের দেশে। ভবের দেশটা কোথায়? আরে কি তোমারে বললাম না, যে দেশে তুমি যাবা, আমি যাব, তোমার 14 গোষ্ঠী যাবে। তা তোমার এত কথা বলতেছি কেন? কে তুমি? আমার নাম শফিক। কি চাও আমার কাছে? আপনি তো দয়ার শরীর, দয়া মাখা শরীর, আপনি যদি আমাকে একটা কাজ দিতেন। কে বলছে? লোকমুখে শুনছি। আমি হচ্ছে ভিখারি মানুষ। ভিখারির কাছে ভিক্ষা। আমাকে একটা ব্যবস্থা করে দেন না, আমি একটা কাজ করতে চাই।
রাস্তায় জানি কে? আমার মা। মায়ের জন্য কাঁদো? দেখো, আমি একটা বাড়িতে থাকি, মালিক থাকে উপরে। ইচ্ছা করলে ওই বাড়িতে তোমাকে আমি নিয়ে রাখতে পারি, কিন্তু ওই বাড়িতে একটা মাইয়া আছে, খুব দরজাল, হিংসুইটা আর অহংকারী। যদি ওই মায়ের উল্টা পাল্টা কিছু কও, তাহলে তোমাদের আমি ওই বাড়িতে রাখতে পারবো না। কি জানো বসে আছে বললা? মা। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তোরে ঘরের মালিক। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি। মা, তুমি খাও না এগুলা? খাইছি বাজান, অর্ধেক তোর লাইগা রাখছি, তুই তো কিছু খাস নাই। আচ্ছা, আমি খাবো না, তুমি তুমি খায় নিতা। উনি হচ্ছে আমার আম্মা। আপা, আপনার ছেলের কাছে আমি সব কিছু শুনছি। কথা আছে না আপা, রাখে আল্লাহ মারেকে। আমি আমার মালিকের বাড়িতে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আইছি। আপনার ছেলের কাছে সব শুনছি, চলেন যাই। ও মা, চলো। বুঝলা, এই বাড়ির সবাই হচ্ছে ফাঁকিবাজ, আমি বাদে। নুরি, আমার ডাকছেন খালুজান? থাকো কই? হ্যাঁ, এদের মেহমান খানায় নিয়ে যাও। আজকে থেকে আমাকে বাড়িতে থাকবো। খালুজান, এরা কারা? এরা কারা? ইনি হচ্ছেন তোমার জামাই, আর উনি হচ্ছেন তোমার শাশুড়ি। আল্লাহ গো, কি সুন্দর। খালুজান, জামাই আমার খুব পছন্দ হয়েছে। কত পছন্দ, জামাইরে পছন্দ হয়েছে, জামাইয়ের মা শাশুড়িরে পছন্দ হয় নাই। বেয়াদব, এই যা খাবার দেওয়ার ব্যবস্থা কর, জলদি খাবার দে। বাবা, হ্যাঁ, ওনারা কারা? ওনারা আমাদের মেহমান। শোনো মা জননী, ওনাদের কাছে বইল না আমি এই বাড়ির কে। থেকে যে কি সব ধরে নিয়ে আসো তুমি। আমার না, মালিক। না, ওই যে আপনাকে বাবা বললো তো। ও মানে ছোটবেলা থেকে পাইলেন, এটা বড় করছি তো, বাবা বলে ডাকতে ডাকতে বাবা হয়ে গেছি। তো ওনার বাবা কোথায় থাকেন? ওনার বাবা উপরে থাকে। আর হ্যাঁ,
শোনো, ওই যে এই ভিজিটিং কার্ডটা নেই, এই ঠিকানা অনুযায়ী ওইখানে চলে যায়, তোমার একটা বিধি ব্যবস্থা হয়ে যাবে। ফকির হইলে কি হবে, 2-4 জন বন্ধু বান্ধব আছে, তাদের অফিস আদালত আছে, বুঝছা? আসো। সব দেখি মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতেছি না মা। চলো চলো চলো, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যানেজার সাহেব, আপনি কোথায় দেখতেছে? অফিসে যাচ্ছি। ও যাক, আপনার সাথে দেখা হয়ে ভালোই হইলো। আপনার অফিসে একটা ছেলে যাইব, কার্ড দেওয়া আছে, নাম শফিক, লেখাপড়া জানে, শিক্ষিত, ওটা কাজে লাগিয়ে দিন। অবশ্যই, আপনি যেহেতু বলছেন, নামটা আরেকবার বলেন, আমি একটু লিখে নিই, পরে ভুলে যেতে পারি। শফিক। আপনাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ, আপনি এ পর্যন্ত কতজনকে চাকরি দিয়েছেন? চাকরি তো আমি দেই নাই, আমার চাকরি দেওয়ার কোনো ক্ষমতা নাই। চাকরি দেওয়ার মালিকে। মালিক? উনি থাকেন কোথায়? উপরে থাকেন। উপরে? উপরে কোথায়? হ্যাঁ, ঠিক আছে। আমি যা করি ওনার নির্দেশই করি। আসসালামু আলাইকুম। কিরে আসো কেন? আরে ভাই, পোশাক পরিচ্ছদ দেখে আপনার খুব ভদ্রলোক মনে হইতেছে, আমার চশমাও পড়ছে, মনে হইতেছে ভদ্রলোক আপনার। এ মিন্টু, এই তোর কথা শুনে তো আমি আগামাতা কিছু বুঝতেছি না। মানে ভদ্রলোক মানে কি? মানে আমার চেহারা দেখে মনে হইতেছে ভদ্রলোক, মানে বাস্তবে আমি ভদ্রলোক না। আপনি বুঝেন না? আপনি যে ভদ্রলোক না সেটা আপনি বুঝতে পারতেছেন না? না না, আমার একটু বুঝাই কথা ভাই। মানে তোর সাথে তো আমার কোনো জ্ঞানজাম নাই, তুই হঠাৎ কইরা পায়ে পারে যে আমার লাগে কেন মানে উল্টাপাল্টা কথা কইতেছস, আমার একটু বলতো। সোজা করে বলার কি আছে? এই এলাকার সব লোক জানে আপনি আসলে একটা অভদ্র লোক। আরে ভাই, আপনি আসলে কেমনে পারেন? যেই মা আপনার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, যেই ভাইডারে আপনার স্নেহ করার কথা, একটা বউয়ের কারণে সেই ভাই সেই মারে আপনি এইভাবে পর করে দিলেন। আরে আপনি 5 তলার মধ্যে থাকেন, আপনি থাকেন একটা বড় জায়গায়, কে আর মারে আর ভাইরে সেই ঘরে আপনি রাখতে পারেন না? আর মার ভাইয়ের লেগে একটু জায়গা নাই, আর বউ আর তার আত্মীয়র জন্য আপনার অনেক জায়গা আছে। আপনি কি আসলে ভাই মানুষ? সত্যি কথা বলুন তো। এই যে তোদের মতো কিছু ফাউল লোক আছে গ্রামের, বুঝছস, যারা আসল কোনো ঘটনা জানে না। তোরা খালি দেখছস যে আমার ভাইরে আর আমার মায়েরে আমি ঘরের থেকে বাই করে দিছি। আমি ওই শয়তান বুড়িটারে কেন বাই করছি তুই জানোস? ওইটা মা না জানি কি। হন, সব মা হয় না। আমার এই মাটা খুব চেষ্টা করছি মারারে সম্মান দেওয়ার, কিন্তু এইটা আসলে জাতেন না, এটার বয়স হয়েছে আর মেধা শূন্য হয়ে গেছে। আমার বউ এমন সেবা যত্ন করে, তারপরও আমার বল লাগে খ্যাস 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 খ্যাস। আরে বেড়া, এমনি আমি ব্যবসা বাণিজ্য করি। আচ্ছা আমি কি বাড়িতে যাইয়া এই কেন শুনবো? হ্যাঁ, মেজাজটা গরম করে বাই করে দিছি। আমার ভাই একটা পাড়া, হ্যাঁ, আমি ইনকাম করে দিন খামু। ওই আমার দোকানে এত ঠিক মতো বহে না, আর কি ও বাতাইমার মতো বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেয়। হ্যাঁ, মাথা গুলা ভাই, কোনো গরজ নাই। বাইকটায় বসে বসে খায়, আবার মাঝে মধ্যে নীতি কথা খায়, নীতি কথা খায়। এলাকা জিত করে বাই করে দিছি। এখন বুঝছস ব্যাপারটা কেন বাই করছি? এই মেয়ে, আপনি তো একটা কুলাঙ্গান সন্তানের মতো কথা কইতাছেন। আপনি বউয়ের পক্ষ নিতেছেন না, অথচ মায়ের কথা একবারও আপনি ভাবতেছেন না। আপনি বউ বড়, আপনার কাছে মা বড় না হয়ে বউ বড় হইলো। মানে আমার মেজাজটা আমি যে মানে অনেক কষ্ট করে কিন্তু কন্ট্রোল করতেছি মিন্টু। মানে তুই বিনা কারণে কিন্তু আমার লাগে মানে আমার মেজাজটা গরম করে দিলি। এই মানে আপনি তো আসলে মানুষই না, আপনার তো চেহারার মধ্যে আর কথার মধ্যে আপনার মধ্যে একটা পশু। আপনি আসলেই একটা পশু মিয়া। আমি পশু? হ্যাঁ পশু। তাহলে আমি কত বড় পশু তোরে দেখাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম মোহাম্মদ শফিক। ও, এনায়েতুল্লাহ স্যার পাঠিয়েছেন। এনায়েতুল্লাহকে? আরে, আপনাকে যিনি পাঠিয়েছেন ওই স্যারের নাম হচ্ছে এনায়েতুল্লাহ স্যার। স্যার আমাকে সব বলে রেখেছেন। আপনি এক কাজ করবেন, আগামীকালই অফিসে জয়েন করবেন। ওই রোহিত সাহেবকে আমি বলে দেবো, ওনার পাশের ডেস্কে আপনার বসার ব্যবস্থা করবো। হ্যাঁ, আমার সিভিটা দেখবেন না? আরে না না, সিবি দেখা লাগবে না। এনায়েতুল্লাহ স্যার যখন পাঠিয়েছেন সিবি দেখা লাগবে না। তবে শফিক সাহেব, একটা কথা বলি, ওই আপনার স্যালারির ডিমান্ডটা কীরকম? আপনারা যা দেন।
না না না, যা দেন এটা বললে তো হয় না, অফিসের একটা নিয়ম আছে না, আপনার ডিমান্ডটা বললে আমি অ্যাকাউন্টসকে বলে দিলাম। দেখেন, যার কথা আপনি বললেন এনায়েতুল্লাহ, উনি যে বাড়িতে কাজ করে সেই বাড়িতে আমাকে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে। আমি আর আমার উনি যা বলে সেটাই আমি। ঠিক আছে, স্যারের প্রতি আপনার শ্রদ্ধাবোধ দেখে আমার ভালো লাগলো, তবুও স্যারের সাথে আমি বিষয়টা নিয়ে আলাপ করবো। আচ্ছা শফিক সাহেব, 8-10 হাজার টাকা হলে চলবে তো? জি জি জি, হবে হবে। তাহলে তার কোনো কথাই নেই। ঠিক আছে, আপনি আর দেরি করবেন না, আগামীকালই জয়েন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কি করছো? গাছে পানি দিচ্ছি। এই গাছটাতে দাও। এই গাছটায় পানি দেওয়ার দরকার। এই যে দেখ না কিরকম দুপুরে লাউ পাতা যেরকম ভেঙে পড়ে সেরকম ভেঙে পড়ছে। নুরিটা তো খালি বসে বসে খায়, গাছের কোনো যত্ন নেয়। কি এই কি করছেন আপনি? আমার পায়ে হাত দিচ্ছেন কেন? আমার তো চাকরি হয়ে গেছে, চাচাকে সালাম করলাম, আপনাকে সালাম করলাম। চাচাকে সালাম করলেন বুঝলাম, তা আমাকে সালাম করছেন কেন? চাচা আমাকে চাকরি দিয়েছে আর আপনি আমাকে আশ্রয় দিয়েছেন। বাবা যে পাগল ছাগল কোত্থেকে জুটায় আনে। আপনার মেয়েটা না অনেক রাগী। আমার না, মালিকের। মালিকের মেয়েটাই অনেক রাগী। ওর মাও রাগী ছিল, চলে গেছে। ওনার মা এখন কোথায়? মালিকের কাছে। মালিক কোথায় থাকে? উপর দিয়ে যাচ্ছে। মা মা, তোর কি মন খারাপ? মা আর কোনো চিন্তা করতে হবে না মা, আমার আজকে চাকরি হয়ে গেছে মা। কি কইলি? ও মা, বাজার কোনানে তোর চাকরি হইলো? কেমনে হইলো? ওই যে আমাদেরকে যে আশ্রয় দিছে না উনার এক বন্ধুর কোম্পানিতে, উনিও বেলা মেলা বালা মানুষ মা। তুমি কোনো চিন্তাই করো না মা, এখন আমাদের মা পুতে খুব সুন্দর করে চলে যাবো মা। বাবা এরা মানুষ না বাবা, এরা মানুষ নদী ফেরেস্তা। রাস্তা থেকে আমাদের নিয়ে আসছিল, নিয়ে আইয়া বাড়িতে জায়গা দিল, তারপর আবার তোর চাকরিরও ব্যবস্থা করে দিল। হ মা, অনেক ভালো মানুষ। আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো আল্লাহ, যারা আমাকে এত উপকার করছে। বাবা আল্লাহর কাছে শুকর গুজার কর। ও মা, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। তার জন্য অনেক দোয়া করবা জান। শফিক সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাজকাম কেমন লাগছে? জি স্যার, খুবই ভালো স্যার। কোনো সমস্যা হইলে সরাসরি আমার রুমে যাবেন, আমাকে বলবেন। যে কোনো সমস্যা হলে আমি আপনাকে সমাধানের চেষ্টা করব। স্যার একটা কথা বলি স্যার, ওই যে আপনার এখানে এই দিকে আমাদের আসছে নিয়াজ সাহেব, অনেক ভালো, ওনার সিভিটি আপনার আছে স্যার? নিয়াজ সাহেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সিভিটি আমাকে এসিবিতে আপনি কি করবেন? স্যার আমার একটু পার্সোনাল দরকার স্যার। ঠিক আছে, তাহলে এক কাজ করুন, 10 মিনিট পরে আমি রুমে আছি। ঠিক আছে, আর যে কোনো সমস্যা হলে আমাকে স্মরণ করবেন। ঠিক আছে? ওকে। হ্যাঁ, বাবু বাবু এই বাবু বাবু, এত রাতে তুমি এইখানে কি করো? চলো পড়াশোনা কমপ্লিট করতে হবে। পড়াশোনা করে লাভ কি? তুমি যেটা শিখাচ্ছ দাদুর মতো তোমাকেও তাড়িয়ে দিব। এ বাবা, তুমি এগুলো কি বলতেছো? কই থেকে শিখছো এগুলা? তুমি আমার সামনে থেকে সর, আমার এখন ভালো লাগতেছে না। এখান থেকে তুমি যাবা, নাহলে আমি চলে যাবো। এই 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 কি হইছে? আমার করতেছ না, কি হইছে? কি দেখলাম? হ্যাঁ আমার ছেলে। হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু কই? হ্যাঁ, এই যে বাবু, এই যে বাবু, এই যে কি হইছে? কি হইছে? বাবু, বাবু আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে। কার সাথে? আমার সাথে, আমার সাথে, তোমার সাথে। হ্যাঁ বাবু, আমার ছেলে, আমার কলিজার দল, বাবু আমাদের রাইখা চলে যাবে। আরে ওই যে আছে বাবু, আছে, ওই তো বাবু। না, আরে বাবা কাঁদতেছো কা? কি হইছে বলবা তো? আমি দেখছি বাবু আমাদের বের করে দিচ্ছে। হ্যাঁ বাবু আমাদের বের করে দিচ্ছে। মানে মানে এদিক তাকাও, এদিক তাকাও। আরে বাবা
তুমি একটা স্বপ্ন দেখছো? মানে কি কি মানে বাবু কি করছে আমাদের? বাবু আমাদের বের করে দিচ্ছে, এটা যদি সত্য হয়ে যায়, এটা যদি বাস্তবায়ন হয়, আমাদের কি হবে? আমাদের একমাত্র সন্তান। না, আমরা কি অনেক ভুল করে ফেললাম? আরে বাবা, স্বপ্ন আর বাস্তব তো এক না। তুমি সারাদিন হয়তো বাবুরি নিয়ে এই সেই ভাবছো, সেটা তুমি স্বপ্নে দেখছো। আমার মনে হয় তোমার মা যেভাবে বলছো সত্য হয়ে যায়, তখন আমাদের কি হবে? হ্যাঁ, তুমিও স্বপ্নে দেখছো, আর আমারও না মানে মায়ের সাথে এই খারাপ আচরণটা করার পরে কেমন জানি জানো ঘুমও ঠিক মতো হয় না। আমিও স্বপ্নের মধ্যে দেখি সাপ, দেখি পাহাড় থেকে আমি পড়ে যেতেছি। মানে হঠাৎ করে এই স্বপ্নগুলো দেখতেছি কেন? আমার আমার মনে হয় কি কোনো একটা কবিরাজের কাছে যাবো নাকি। আরে কি বলো তুমি? কবিরাজ কি করবে? এটা তো স্বপ্ন, স্বপ্ন এগুলা। না না না, তুমি দেখো ভুল কি করছি না করছি মানে বুঝতে পারতেছি না, কিন্তু আমার মায়ের সাথে আমি যে আচরণগুলো করছি এগুলো কিন্তু তোমার কারণে কিন্তু আমি করতে বাধ্য হয়েছিলাম। কি বললা তুমি? দেখছো, তুমি যে মা ভক্ত, মানে তোমার মা আমাকে প্রতিনিয়ত অপমান করে, ছোট করে, আমার বাপ মা নিয়ে কথা বলে, আর এখন তুমি তোমার মায়ের কথা বলতেছো। এই যে দেখো, তুমি আমার সাথে কথা বলবা না। আমার প্রতি তোমার ভালোবাসা, আমার সন্তানের প্রতি আমার প্রতি দায়িত্ব কিচ্ছু নাই। সরো। আচ্ছা আমার এই সরো, তোমার আর সবার আগে ডিভোর্স দিব আমি। এই যে দেখো তুমি, এই যে আমার সোনাটা দেখো, এই যে শোনো। এই যে না তুমি একটু ডিভোর্সের হুমকি দাও। শোনো, একজন পিতা তার সন্তানকে যখন অনেক বেশি ভালোবাসে, সে তখন ওর কথা শুনেই থাকে। তুমি এক কাজ করো, তোমার মায়ের সাথে তোমার ভাইয়ের সাথে তুমি জয়েন করো। আমার সন্তান আমি এখানে একা থাকবো। যাও, কোনো কথা বলবো না। আল্লাহ, কেউ আপন না, আমার স্বামী নাই, আমার শাশুড়ি নাই। দাদু ভাই, দাদু ভাই, তুমি আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলে? এই তো আসলাম তোমাকে দেখার জন্য। কেমন আছো দাদু ভাই? তোমাকে ছাড়া আমি একদম ভালো নেই। ভালো তো থাকতে হবে। এই যে আমি এইভাবে আসবো তোমাকে দেখতে, তোমাকে দেখে দেখে যাব, আদর করে যাব। না দাদু ভাই, আমি তোমার সাথে চলে যাব। না, আমার সাথে যাওয়া যাবে না। তাহলে মা বাবা কাকে নিয়ে থাকবে? হ্যাঁ, মা বাবার মন খারাপ হবে না? তারা তো তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাদের সাথে আমি থাকবো না। করুক না, আমি তো মেনে নিয়েছি। তোমার তো মা বাবা, তুমি মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করো না। হ্যাঁ, মা বাবা যেটা বলবে সেটা শুনবে, সেটা শুনতে হয়। ঠিক মতো শিখাই দিছে আম্মা? শিখাই দিছে ঠিক মতো? কিরে, শিখছিস তাদের কাছ থেকে? কুট্টাই হে, এই কথা বলিস না কেন? আম্মা, আপনি এত খারাপ কেমনে হইলেন? আপনি রাতের অন্ধকারে আমার বাসায় এসে আমার সন্তানের প্রতি আমাকে নিয়ে বিষ ঢালতেছেন? না বৌমা, একটু লজ্জা করে না? লজ্জা থাকলে আবার আসতে পারি বলো? হ্যাঁ, এই যে আমার নাতি 3 দিন দেখি নাই, জ্বালা গো বৌমা, এইখানে ভীষণ জ্বালা। ওরে না দেখে আমি থাকতে পারি মা? কও। তাই রাতের বেলা চোরের মতো আসছি আমার নাতিরে দেখতে। আমি জানি তুমি দেখলে আমারে কিভাবে অপমান করবা, তারপরেও আইসি গো মা। এই যে এই দুটা হাত দিয়া আমি এত দূর থেকে ওরে এত বড় করছি। বৌমা, কোনোদিন তুমি ফিডার ধুইয়া ওরে দুধ খাওয়াইছো? তোমার মনে আছে? আমি খাওয়াইছি। তুমি কি কোনোদিন ওর কাঁথা কাপড় ধুইছো বৌমা? ধু নাই, আমি ধুইছি। কও তো বুকে হাত দিয়া, তুমি কি ওর পেশাবের কাপড় কোনোদিন বদলাইছো? বদলাই না, আমি বদলাইছি। তুমি কইতে পারো আমার জীবনের না দেখে আমি কেমনে থাকুম গো মা? আম্মা, একদম ঠিক বলছেন। আমি তো কিচ্ছু করি নাই, সব আপনি করছেন। আমি শুধু জন্মটাই না হয় দিছি, বাকি তো আপনিই করছেন। এখন এক কাজ করেন, আমি একটা ঢোলে না দিই, সেটা বাজায়া আমার সন্তানকে বুঝান যে আমি একটা খারাপ মা। মা, তুমি কিন্তু দাদুর সাথে খারাপ আচরণ করতেছো। এই, তোমার সাহস তো? কি হয়েছে? কি বলছে মানে? কে এদিকে? না, দরকার হলে আমারে মারো, ওরে মারো না। কি হয়েছে? আমার সন্তানকে বিষ ভরতেছে তোমার না আমার সন্তানের প্রতি? এই মা, এই মানে রাতের বেলা আসছো কেন? খুব তো বাপ নিয়া বাতাই মে বলার বাইরে গেলা, কি আন খাওয়ান চোটে না? আইয়ে পড়ছো না?
তোমার জায়গা হবে না এই সংসারে। তোর সংসারে তো আমি থাকতে আসি নাই, আর আসমো না কোনোদিন। থু, তোর সংসারে থাকতে আসমু আইছো কে? আসমো না কোনোদিন। কি লিখতে আইছো? আমি আমার নারীর টানে আমার নাতিরে দেখতে আইছি। কয়দিন খাওয়াইছো তোরা, কয়দিন কোলে লইছো, কয়দিন ওর কাপড় চুপুর খাচ্ছিস, কয়দিন তোর বউ রাত জাগছে। তুমি সব করছো একেবারে, আমার সন্তানের সব করছো। আর ও আমার বউ, সে বইবে আঙ্গুল চুইছে না? বইয়ের গোলাম কোনখানকার? বউ যেটা বলে সেইটাতেই নাচিস, হ্যাঁ? বই কথাতে নাচিস। এখন কিন্তু মেজাজটা গরম হয়ে যেতেছে। শোনো, এমনি এই গ্রামতে যাওয়ার সময় আমার বিরুদ্ধে খারাপ খারাপ কথা কয়ে গেছো। আমি এখন গ্রামে মুখ দেখাইতে পারি না, আবার উল্টা সিধা কথা কইতেছে। যাও যাও। বাবা মা তোমরা দাদুকে রেখে দাও, আমি দাদুকে ছাড়া থাকতে পারবো না। এই ভিতরে যা, করতে বয়। চাচার মতো তো অশিক্ষিত হবি বলে তুই একা থাকি, যা। নিয়ে যাও, নিয়ে যাও। এই চল। মা, আমার সংসারে অশান্তি যা করার করছো। আমি যাইতাছি, হ্যাঁ? আমার গায়ে খবরদার হাত দিবি না। ঠিক আছে, যাও। আরে আমি আসমু, 100 বার আসমু আমার নাতিরে দেখতে। কেমনে আটকাস আমি সেইটা দেখবো। তুই কেমনে আটকাস? মান সম্মান আমার সব নষ্ট করছো, তাই না? হ্যাঁ। মায়ের ঘাট ধরে ধাক্কা দিয়ে ফালাই দিস। এই সংসার গ্যাসআপ করো তুমি। এটা ধাক্কা দিবে না, যাও। কিসের জ্ঞানজাম করি? ঠাস করে এক থাপ্পড় দিয়ে গালে সব কটা দাঁত ফালাই দিব। আমি জ্ঞানজাম করি, হ্যাঁ? বইয়ের বুদ্ধিতে চলো, বইয়ের ইয়া, বউ যা বলে সেইটাতে নাচোস, আর বেশি বেশি কথা কস। আর একবার কথা বলে একটা দিব একটা সরকার। পারবাতেই এই পারবি না? ঢং করতে 100 বার কথা। বেয়াদব পোলা কোনখানকার? বেয়াদব পোলা আমার আশা আটকাস। কেমনে আটকাবি তুই? তোর বউ আমি দেখবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ম্যানেজার, তোমার সাথে একটা কথা বলার জন্য আমি তোমার খুঁজে বেড়াইতেছিলাম। জি স্যার, বলেন স্যার। আচ্ছা, ওই ছেলেটার কোনো ফল বের করতে পারলা? স্যার কোন ছেলেটা স্যার? ওই শফিকের কথা বলতেছি। জি না স্যার, এখনো কোনো ফল্ট পাইনি স্যার। ও, তা কাজকর্ম করে কেমন? কাজে খুবই মনোযোগী স্যার এবং বিশ্বস্ত স্যার, সততা নিয়ে কাজ করে স্যার। ও, দেখো ম্যানেজার, তুমি আমার অনেক বিশ্বস্ত কর্মচারী। জি স্যার। এবং অনেক পুরনো। তোমার এই কথাটা বলাই যায়। আচ্ছা বলো তো, মানে ওই ছেলেটার সাথে, মানে শফিকের সাথে আমার মেয়ে আলপনার বিয়ে দিলে কেমন হয়? স্যার এটা তো স্যার খুবই ভালো চিন্তা স্যার। এই যুগে স্যার এরকম সৎ এবং পরিশ্রমী ছেলে পাওয়া স্যার খুব কঠিন স্যার। স্যার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু স্যার ওই আলপনা ম্যাডাম কি রাজি হবেন? আমার মেয়ে আলপনার মেনে নেওয়া আর তাকে রাজি করানোর দায়িত্ব তো আমার। তাহলে তো স্যার আর কোনো চিন্তাই থাকলো না স্যার। তা ঠিক আছে, কথাটা তুমি আবার আলপনাকে বলো না। জি স্যার, বলুন স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। তোমার আমার শরীরটা পুড়ে যাচ্ছে। দাদু, হ্যালো হ্যালো, আরে কোথায় তুমি? বাবুর তো জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে। তুমি জলদি ডাক্তার নিয়ে বাসায় আসো তো। তুমি সব কাজ ফেলো, জলদি আসো, তাড়াতাড়ি আসো। কিচ্ছু হবে না বাবা, তোমার বাবা আসতেছে, ডাক্তার নিয়ে জলদি ভালো হয়ে যাবে। হ্যাঁ, তারপর তুমি আবার আগের মতো খেলাধুলা করতে পারবা। কি হয়েছে ডাক্তার? পেটের অবস্থা তো ভালো না। হ্যাঁ, আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, আপনি ওষুধগুলো খাওয়াবেন। জি। এই ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন। আর বেশি সমস্যা হলে ওকে কিন্তু হাসপাতালে ভর্তি করাতে হতে পারে। আর রাতে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। আপনি নিশ্চয়ই ওর মা? জি। আপনি একটু ওর পাশে পাশে থাকবেন এবং ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন। মায়ের হাত সন্তানের কপালে পড়লে এমনিতেই অর্ধেক রূপ ভালো হয়ে যায়। মা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। সন্তানের পাশে থাকলে কোনো বিপদ আপদ কাছে আসতে পারে না। আমার মা আল্লাহর অশেষ রহমতে এখনো বেঁচে আছেন। আমি যখন ঘর থেকে বের হই মায়ের পা ছুঁয়ে দোয়া নিয়ে বের হই, আবার যখন ঘরে ঢুকি আবার মায়ের পা ছুঁয়ে দোয়া নিই। আসলেই মা হচ্ছে পৃথিবীর এবং আখিরাতের শ্রেষ্ঠ জান্নাত। মা পাশে থাকলে কোনো বিপদ আপদ কাছে আসতে পারে না, এই কথাটা মাথায় রাখবেন। জি ডাক্তার। চলুন।
হ্যালো, ডাক্তার বললো ওর নাকি পেটে অনেক সমস্যা হচ্ছে। তুমি একটু জলদি আসো, মেডিসিন দিয়ে গেছে, ওইটা আনা লাগবে। প্লিজ একটু জলদি আসো। আচ্ছা ঠিক আছে। আর ডাক্তার বলছে যদি আমরা এটা চিকিৎসাটা জলদি না করি তাহলে হাসপাতালে নিতে হইতে পারে। তুমি প্লিজ একটু জলদি আসো। বাবা, তোর বাবা আসতেছে। হ্যাঁ, তোমার জন্য মেডিসিন নিয়ে আসলে তুমি খুব জলদি ভালো হয়ে যাবে, আবার তুমি আগের মতো হয়ে যাবে। আমি একদম টেনশন করো না বাবা। দেখেন জাহিদ সাহেব, আমি কোনো অজুহাত শুনতে চাই না। আমি আপনার কাছ থেকে কাজটা স্মার্টলি বুঝে নিতে চাই। যদি এরপরে কোনো ঝামেলা হয় আমি কিন্তু আপনাকে ছাড়বো না। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার, আপনার কাছে আমার একজন পাঠাইছে। ভাইয়া, তুমি তুমি এখানে? তুই এখানে এই অফিসে? হ্যাঁ, আমি সব বুঝতে পারছি। তুমি দেখতে আসছো আমি কেমন আছি, কি করতেছি। তুমি তো ভাইয়া বলছিলা আমি বেকার, আমি বাদাম, আমি অকর্মা, আমি কোনো কিছু করতে পারবো না। আজকে তুমি দেখো আমি কত ভালো পজিশনে আছি। আমাকে এখানে কে এনেছে? আল্লাহ এনেছে। আর তুমি আমাকে ঘর থেকে বের করে দিলে। তুমি মায়ের গায়ে হাত পর্যন্ত তুললে। ভাই, তোমার হাত কাঁপেনি? তুমি আর ভাবি কি না করেছো বলো? তুমি এখন দেখো, আপন হয় না, পরে আজকে আপন হয়। আজকে আমাকে এখানে যে এনেছে সে আমার রক্তের সম্পর্ক না, সে আমাকে চিনতো না, আমাকে জানতো না। আজকে তাকে সে আমাকে বিশ্বাস করে আমাকে দেখো কত বড় প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়েছে। আর তুমি ভাই হয়ে বাইরে তুমি ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছো, সাথে অসহায় মাকেও। তুমি একদম জানতে চাওনি আমি মাকে নিয়ে কোথায় থাকবো, কি করব, কি খাবো। তুমি আমাকে বের করে দিয়েছো। ও আমার ম্যানেজার যার কথা বলছিল চাকরি দেওয়ার কথা, সেই ভালো থাকিস। ভাইয়া, শুনো ভাইয়া, শুনো তুমি। বড় ভাই যে অমানুষের মতো কাজটা করছে, কিন্তু বড় ভাইয়ের এখন বিপদের সময়। এই মুহূর্তে বড় ভাই আমার কাছ থেকে কোনোভাবেই হেল্প নিবে না, কিন্তু আমার তো বড় ভাইকে সাহায্য করতে হবে। বড় ভাই অমানুষ হইতে পারে, কিন্তু আমি তো অমানুষ হইতে পারবো না। সে তো আমার ভাই। তারপরে মা বলছে বড় ভাইকে সাহায্য করার জন্য। না, আমার যে কোনোভাবেই ভাইকে আমার সাহায্য করতেই হবে, কিন্তু কিভাবে করি? ওয়াল্লাহ, ভাই কি পাগল হয়ে গেছে নাকি? টাকা মানুষ লাথি মেরে ফেলে দেয়। ঠিকই, মা যে অভিশাপ দিছিল, মায়ের অভিশাপটা ঠিকই লেগে গেছে। ভাই আমার পাগল হয়ে গেছে। সে তো আমার ভাই। ভাইয়ের কি অবস্থা! মা বলছে ভাইকে সাহায্য করার জন্য, আর ভাই সে সাহায্যটা চোখের সামনে পেয়েও নিল না। আল্লাহ, তুমি আমার ভাইকে মাফ করে দাও। আল্লাহ, ভাই অনেক বড় ভুল করছে। আল্লাহ, তুমি আমার ভাইকে মাফ করে দাও। আল্লাহ, ভাইয়া কোথায়? তোমার ভাই বাসা নাই। শোনো, ভাই আমার অফিসে আসছিল। আমি ভাইয়াকে বোঝানোর অনেক চেষ্টা করছি, কিন্তু ভাইয়া কোনোতেই বোঝে না। আমিও জানি আমি ওটা ভুল করছি, ভাইয়াকে আমার দাও দিয়ে দৌড়ানো উচিত হয় নাই। আর ভাইয়া আমার সাথে যে আচরণটা করছে সেটাও তো আমি মানতে পারি নাই। তুমি ভাবি ভাইয়াকে একটু বোঝাও না, ভাইয়াকে একটু বোঝাও, আমরা একসাথে থাকি। আচ্ছা, আমি তোমার ভাইরে বলবো। ভাবি, বাবু কেমন আছে? বাবু ভালো নাই। ভাবি, তুমি ভাইয়াকে একটু বোঝায় রাজি করো। আমি জানি না তুমি কেন রাজি করবো, তুমি যে ভাবি হোক তুমি রাজি করো। তুমি পারবা ভাবি, প্লিজ।
বাবা, তোমাকে তো টেনশন লাগছে কেন? কিছু বলবে? না মানে বলবো আর কি, মানে মারে আমি তোর ওই বিয়ে শাদী নিয়ে একটু চিন্তা করতেছিলাম। বিয়ে? আমার? বাবা, সন্তানরা বড় হলে সব বাবা মারই একটাই টেনশন, সন্তানকে বিয়ে দেয়া। হ্যাঁ, পার্থক্য এটাই, আজকে তোর মা নেই, তোর বাবা একা। আচ্ছা মা, শফিককে তোর কেমন মনে হয়? কোন শফিক? আকাশের থেকে বললি, আমাদের বাড়িতে যে শফিক থাকে আমি ওই শফিকের কথা বলতেছি। কি বলছো এইসব? চিনি না জানি না, হুট করে তুমি ওর সাথে আমার বিয়ে ঠিক করে দিলে। মারে, বিয়ে ঠিক করে দিই সেটা তোকে আমি এখনো বলিনি। মানে বলছিলাম কি, তুই বললি না যে চিনি না জানি না, আমি যতটুকু চিনেছি জানিয়েছি সেটা অনেক ভালো, একদম হীরের টুকরা ছেলে। দেখ, তোকে আমি আমার সমসাময়িক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দিতে পারি, যাদের অগাধ টাকা পয়সা আছে। টাকা পয়সা কোনোদিন সুখ দিতে পারে না রে মা। বলছিলাম কি, এই যে শফিক, আমার নিচের পোস্টে ওকে কাজ দেওয়া, সে তো চালিয়ে নিয়ে যাচ্ছে রে। আমার ম্যানেজারকে দিয়ে অনেকভাবে ট্রাই করেছে ফল ধরার জন্য, কোনো ফল ধরতে পারেনি। ওর সততার কাছে আমরা সবাই হার মেনে গেছি মা। ওর সাথে তোর বিয়ে হলে তুই সুখে থাকতে পারবি, শান্তিতে থাকতে পারবি মা। আর ভবিষ্যতে আমার অনুপস্থিতিতে ব্যবসাটাকে ধরে রাখতে পারবে। মানে আমি এখনই তোকে কিছু বলতেছি না, চিন্তা করে আমাকে বলিস মা, চিন্তা কর। লেট করছে কেন? আচ্ছা, পরশুদিন যে আমার খালতো বোনের বিয়ে, তোমাকে যে একটা দামি নেকলেস আনতে বললাম, ওটা কোথায়? আনো নাই? হ্যাঁ, সব আনছি। আল্লাহর গজব পড়ছে, গজব। কি বলতেছো তুমি? গাবো তাবো, তুমি কি নিকিয়ে দিতে চাচ্ছ না? একটা নেকলেস চাইছি, আর বেশি কিছু চাই নাই। তুমি কান্না করতেছো কেন? তোর কারণে আমার সব শেষ, সব শেষ। আমার মায়ের অভিশাপ লাগছে। কি বলতেছো তুমি? গোডাউনে আগুন লাগছে, চাউলের গোডাউনে আগুন লাগছে তোর কারণে। আমি তোর কারণে মায়ের সাথে আমি কতটা খারাপ আচরণ করলাম। আর তোর দোষ কি দেই? আমি নিজে অনেক খারাপ, আমার প্রতি আমার তীব্র ঘৃণা হচ্ছে। আরে এই ঘরের মতো খারাপ হইতেই পারে, কিন্তু আমি সন্তান হিসেবে মার সাথে কি করলাম এটা? এখন যে বিপদে পড়লাম, এখন আমি বুঝতে পারতেছি আমি সর্বশেষ হয়ে যাবো, আমি রাস্তার বগের হয়ে যাবো। তুমি এগুলো কি বলতেছো? দেখো, তুমি দুষ্টামি করতেছো, সত্যি করে বলো, দুষ্টামি করতেছো এগুলো? হাই, তুমি কি ফাইজলামি করতেছো? বলো, তুমি ফাইজলামি করতেছো? তুই কি আমার বেআইন? এই, তুই আমার বেআইন নাকি? তোর লাগে আমি ফাইজলামি করবো? তুই আমার চোখ মুখ দেখে বুঝতেছিস না? এখন আমি কেমনে বুঝ দেব? ব্যাংকে থেকে আমি লাখ লাখ টাকা আমি ঋণ করছি, মানুষ টাকা পাবে, আমি চাল। আল্লাহ, আমি জানি আমাকে আল্লাহ গজব দিছে। আমি কি? তার মানে মা সেদিন যেগুলো বলছিল, তুমি জানো আজকে কি করছে বাবু? বাবু আজকে আমার সাথে খুব বাজে ব্যবহার করছে। আমার সন্দেহ লাগতেছে তোমার মায়ের অভিশাপ কি সত্যি সত্যি লেগে গেল? আমি জানি যে আমার মা আসলে কোনো অভিশাপ দেয় না, কোনো মা কখনো কোনো সন্তানকে অভিশাপ দেয় না, জানো। কিন্তু আমার মায়ের সাথে আমি যেটা করেছি, তুমি যেটা করেছো, এটাতে আসলে আমাদের অনেক আগে থেকে ক্ষতি হওয়ার কথা ছিল। দেখো, আমরা রাস্তার ফকির হয়ে যাব। এগুলো বলো না প্লিজ। একটা জিনিস দেখো, তোমার সন্তান ছোট, সে তোমার সাথে খারাপ আচরণ করছে, তাতে তোমার চোখ দিয়ে পানি পড়তেছে। আর আমার মা আমাকে কত ভালোবাসত। আমার মা বিশ্বাস করে বাবার সমস্ত পেনশনের টাকা আমার হাতে তুলে দিছে। কিন্তু আমি কেমন অমানুষ হয়ে গেলাম, টাকার অহংকার আমার ভিতরে এমন ভাবে ঢুকে গেল, আমি আপনজন চিনতে পারলাম না। আল্লাহ,
এখনো সময় আছে, সবকিছু ঠিক করতে হবে, যাও। মা, তুমি আমাকে ডাকছো? বাবাজি ডাকছে। কি বললো বলো? তোরে তো আমি খুব গুরুত্বপূর্ণ কথা কইতে চাই। কই ফেলাম? কই ফেলাম? কই ফেলাম? কইটা নে বাজান, আমি না তুই না আজকে তোর বিয়ে ঠিক করছি। আমার বিয়ে ঠিক করছো? আমি মা বিয়ে শাদী করবো না। এইটা কি কথা? বলা মাইয়া বড় হইলে মা বাবার খরচ না তাকে বিয়ে দেওয়া, বিয়ে করবি না, এইটা কোন ধরনের কথা? কেন বিয়ে করবি না? তুমি দেখছো না তোমার বড় পুরা বিয়ে করেছো, একসাথে থাকতে পারছো। আমি যে কার মেয়ে আনুম কেমন হয়, আমি মা বিয়ে শাদী করবো না। আমরা এমনিতে তুমি মা পুত ভালো সুখে আছি। বাজান এটা ভাগ্য, আমার ভাগ্যে আসছিল তাই হয়েছে। সবটাই যে এমন হইব তার কোনো কথা আছে? আর আমি যার লগে তোর বিয়ে ঠিক করছি সে খুব ভালো। তুমি কার সাথে বিয়ে ঠিক করছো? চিনি না, জানি না, বিয়ে শাদী ঠিক করছো। চিনতে ওর সাথে চেনা জানা থাকলে বিয়ে করলে কোনো সমস্যা হয় না। তোর বাপে আমারে চিনতো? হ্যাঁ, বিয়ে করে নাই? আগের দিন আর এখনের দিন মা অনেক পার্থক্য। বুঝছি তোর কারোর সাথে কিছু আছে, থাকলে আমারে ক। না মা, আমার এরকম কারোর সাথে কোনো কিছু নাই। তাই আমি নাম করি আলপনার লগে। কি কো মা, এই মেয়ে কি জিদি আর কি অহংকারী মা। আয় আল্লাহ মা, তুমি এই কাজই করো না মা। আমার জানান তুই ওরে চিনিস না, ও উপরে উপরে ওরে অমন দেখায়। আমার যে যত্ন করে বাজান, খাইছি কি না খাইছি, কি খামো না খামো, আমার মুখের কাছে আইনা দেয়। খুব ভালো মাইয়া, এই জন্যই তো আমি বিয়া ঠিক করছি তোর লগে। বাইরে থেকে মেয়ে আনুম, কেমন হবে না হবে আমি তোর সামনের সামনে দেখতেছি ও কেমন। খুব ভালো মাইয়া বাজান, অমত করিস না বাজান। আচ্ছা মা, তুমি যেটা ভালো মনে করো তুমি করো, আমি তাহলে যাই মা। বাজান শুক্র আলহামদুলিল্লাহ। মা, তুমি যেটা ভালো মনে করো করো মা। আমার পাগল ছেলে, আমার দুইটা পোলা যদি এমন হইতো তাহলে আমার ঘর সুখে বইটা থাকতো। বাবা খেয়ে নাও। হ্যাঁ, দুধ আছে? দুধ তো নাই, তুমি এটা আপাতত খেয়ে নাও। হরলিক্স আছে? তোমার বাবা আসলে আমি সবকিছু নিয়ে আসতে বলবো। তুমি না, আমি দুধ খাও। তুমি এখন এটা খাও। না, আমি দুধ খাও। এই তুমি বলছিলে খাও, এখন তুমি কথা বলতেছো মায়ের সাথে। এটা কি? ভাবি তুমি কি করতেছো? ওকে তুমি মারতেছো না, ও তো অসুস্থ। আমার ছেলের সাথে আমি কি বলবো না বলবো তোমাকে বলতে হবে? ভাবি তুমি আর ভালো হইলে না, তুমি আগের মতোই আছো। আর এ কোথায়, ভাইয়া কোথায়? জানি না। আচ্ছা তোমার ভাই কোথায় যায় আমাকে বলে যায়? তুমি আমাকে কেন জেরা করতেছো? শোনো, তুমি ভাইয়াকে বলবা কালকে বাসায় থাকতে, আমি এসে তোমাদেরকে নিয়ে যাবো। মা অবরে কে আছে এই বাড়িতে? মা, ওরা এখানে কেন? আমি ওকে মুখ দেখতে চাই না, সোজা যেতে কো। মা, আমার ভাই তোমার ছেলে ওরা একটা ভুল করছে মা, না ওকে ক্ষমা করে দাও মা। না মা, ক্ষমা করে দাও মা। কোথায় যাবো মা? আপা আপা আপনার বড় ছেলে। বাবা তোমরা ওঠো, তোমাদের মা মাফ করে দিয়েছে তোমাদের। ওঠো ওঠো। দেখো বাবা নিয়াজ, তুমি তো তোমার বাড়ির থেকে সাক্ষাৎ জান্নাতকে বাড়ি থেকে বের করে দিয়েছিলা। তোমার সংসারে শান্তি কিভাবে থাকে? মা বাপ কি জিনিস, যার নাই সেই বোঝে। থাকতে আমরা বুঝি না। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না। কোনো সন্তান যদি তার মা বাবাকে ঠিক মতো সেবা যত্ন করে, তাহলে তার বেহেশতের সোয়াব আল্লাহ তাআলা তার উপর নাযিল করে দেয়। আসলে অনেক বাপ মাই আজকে নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। সন্তানরা আজকাল বাপ মাকে বোঝা বলে মনে করে। অনেকে বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, তাদের স্থান হয় বৃদ্ধাশ্রমে।
আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু জরুরি প্রয়োজন স্যার আসতে হলো স্যার। কি এমন জরুরি প্রয়োজন এখানে আসতে হলো? স্যার আমাদের রফিক সাহেব আছেন না, উনি আগামীকাল সকালের ফ্লাইটে জরুরি কাজে স্যার সিঙ্গাপুর যাবেন স্যার। আপনার একটা সিগনেচার লাগবে স্যার, এই ফাইলটা সাথে করে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। কোথায়? তোর হাতেই তো ওটা। থ্যাংক ইউ স্যার। ম্যানেজার সাহেব উনি কে? উনি হচ্ছেন এনায়েতুল্লাহ স্যার, মানে এনায়েত গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চেয়ারম্যান। তাহলে যে উপরের মালিক? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। উনি আমার বাবা। মা, তোর বাবা আমার পেয়েছে পেয়েছে। আমার মন এত বড়, আপনি এত টাকা পয়সার মালিক, রাস্তা থেকে বুঝাই না আমাকে জায়গা দিছে। আমরা যেখানে জায়গা না দিলে কই যাইতাম কন? ভাসতে ভাসতে কোন খুলে গিয়া লাগতাম, একমাত্র উপরালা জানে। উপরালা আমাদের জন্য আপনাদের এভাবে পাঠাইছে। মা গো, তুমি এত বড় লোকের মেয়ে মা, তোমার কিন্তু কোনো অহংকার নাই। তুমি তো আগে আমার ওনার বউ ছিল না, তখনও আমার কত সম্মান করছো। দেখ কত বড় মানুষ, পোশাক আশাক দেখ, দেখে কেউ বুঝবো যে সে এত টাকার মানুষ, তার মধ্যে কোনো গর্ব আছে? আর এই যে আমার মা, কত বড় লোকের মাইয়া। আর তোর বউ, তোর একটু পয়সা হয়েছে, তোর বউ আমার কুত্তার মতো ডিউটি। আবার সমস্ত কথা এখন থাক। মা, আমার তো লজ্জিত মা। আসলে অল্প মানের মাঝে বেশি লাভ হয়, আমরা দুজনের তার প্রমাণ। সে কত বড় গ্রুপ অফ কোম্পানির মালিক, অথচ তার পোশাক পরিচ্ছদ দেখে বোঝার কোনো উপায় নাই। এরা গেলে সত্যিকারের মানুষ। মা, ক্ষমা করে দাও। এই যে দেখো তোমার দাদু বাড়ি নিয়ে এসেছি, তো দাদুর কাছে যা, দাদুর কাছে যা। ভালো আছো? দাদু ভাই, ও দাদু ভাই, মা, দাদু ভাই তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। জানি না তুমি আইছো না, একেবারে ভালো হয়ে গেছে। মা জানো, মানে আমার এই সন্তান আমাদের দুইজনের চক্ষু খুলে দিচ্ছে। ও তো হয়তো ছোট মানুষ, ও কিন্তু বুঝলো, আর আমরা দুইজন বুঝলাম না। আমার এই যে ও কিন্তু বুঝছে যে সন্তান কষ্ট দিলে মায়ের ভাই কেমন লাগে। ও সামান্য একটু খারাপ আচরণ করছে, জানো, ও মাইনে নিতে পারে না। আমিও বুঝছি যে আমি তোমার কত কষ্ট দিয়েছি, তাহলে তুমি কিভাবে মানো। ধন্যবাদ বাবা, তোর মতো সন্তান যেন ঘরে ঘরে হয়, তাহলে কোনো বাবা মাই তার বাবা মাকে কখনো কষ্ট দেবে না। তুই আমাদের জ্ঞান চোখ খুলে দিছিস। বাবা রে, একটা কথা কই, সন্তান যতই খারাপ হোক, মা তার উপর রাগ করে থাকতে পারে না। আমি তো হাত তুলে আল্লাহর কাছে কত দোয়া করছি, আল্লাহ আমার সন্তান সুমতি দাও, আমার বৌমার সুমতি দাও, আমার নাতিটারে আমার কাছে আইতে দাও। আল্লাহ আমার ডাক শুনছে। বাবা তুমি কেমন আছো দাদু ভাই? আমিও ভালো আছি দাদু ভাই।